আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। আজকে ৩৭তম পর্বে কথা বলবো দিনদার বলতে আমরা আসলে কি বুঝি? বর্তমান ক্ষেত্রে বিয়ের সিভির ক্ষেত্রে সবচেয়ে যে বহুল একটা ব্যবহৃত শব্দ সেটা হলো দিনদার পাত্র বা দিনদার পাত্রী দরকার। আসলে প্রায় প্রত্যেক বায়োডাটায় এই শব্দটা দেখা যাচ্ছে। তো আসলে আমরা সত্যিই কি জানি যে আসলে দিনদার বলতে কি বোঝায় নাকি এটা শুধু একটা জনপ্রিয় শব্দে পরিণত হয়েছে? অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার না। আজকে আমাদের অভিজ্ঞতা এবং কিছু গবেষণার আলোকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে দিনদার মানে আসলে এই ব্যাপারটা কি? আসলে দিনদার মানে কিন্তু আসলে বাহ্যিকতা না। এইটা একটা বাহ্যিক দিনদার শব্দ বলেই আসলে মানুষ মনে করেন যে কেউ হিজাব দেখলেই মনে করেন দিনদার। বা দাড়ি, হিজাব, পোশাক বা নির্দিষ্ট কিছু আমল দেখলেই মানে এটাকে সীমাবদ্ধ করা যায় না। এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এইটা কিন্তু পুরো দিনদারিত্বের সংজ্ঞা নয়। দিনদারিত্বের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া এবং চরিত্র। এইটা খোঁজ খবর নিতে হবে। প্রকৃত দিনদার ব্যক্তি আল্লাহভীরু হন, আমানতদার হন, সত্যবাদী হন, দায়িত্বশীল হন, অন্যের হক আদায়ে সচেষ্ট হন, আচরণে অনেক বেশি সতর্ক হন। অর্থাৎ দিনদারি আচরণে প্রকাশ পায়, শুধু পরিচয়ে কিন্তু না, মানে চেহারায় কিন্তু না। শুধু নামাজ পড়লেই যথেষ্ট নাকি হচ্ছে আসলে নামাজের যে প্রভাব মানুষের উপর পড়ে সেটা আসলে দিনদারিত্বের প্রকাশ। শুধু নামাজ পড়া কিন্তু যথেষ্ট নয়। নামাজের প্রভাব জীবনে আসলে দেখা যাচ্ছে কিনা, যেমন রাগ নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, ভদ্র ব্যবহার করতে পারছি কিনা, আমরা হালাল হারামের সচেতনতা সম্পর্কে মানে নিজের মধ্যে ধারণ করতে পারছি কিনা, এগুলোই হলো আসল দিনদারিত্বের পরীক্ষা। সামাজিক আচরণ মানে সামাজিক যে আচরণ সেটাই দিনদারিত্বের বড় মানদণ্ড। অনেকে আসলে হয় এরকম ক্ষেত্রে যে মানে দিনদার চেহারায় দেখা যায় কিন্তু হন না। যেমন দিনদার ব্যক্তি কিন্তু অহংকারী হবেন না, অন্যকে ছোট করবেন না, কথাবার্তায় শালীন হবেন, পরিবার এবং সম্পর্কের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন এবং দিনদার বনাম হচ্ছে ধর্মীয় ইমেজ। দেখেন, আসলে আজকাল অনেক সময় দেখা যায় কি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ইমেজ যে একটা ব্যাপার আছে আর বাস্তব জীবনের বিপরীত আচরণ সেটা কিন্তু মানে প্রায়ই ঘটছে। সেক্ষেত্রে দিনদারিত্ব আসলে কখনো অভিনয় বা ব্র্যান্ডিং নয়। এটা একটা অভ্যন্তরীণ মানসিক এবং মানসিকতা এবং জীবনধারা। আর বিয়ের ক্ষেত্রে দিনদারিত্বার মানে এইটার যে বাস্তব অর্থ, আসলে দিনদারিতার সংজ্ঞা মানে হলো দায়িত্বশীল মানুষ, নৈতিকভাবে স্থির মানুষ, সম্পর্কের হক বুঝেন এমন মানুষ, সংকটে ধৈর্যশীল হন এমন মানুষ। ইসলামে দৃষ্টিতে মানে বিয়ের ক্ষেত্রে মানে এই যে ব্যাপারটা কিভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দিন এবং চরিত্রকে অগ্রাধিকার দিতে।" চেহারা, সম্পদ, স্ট্যাটাস এগুলো কিন্তু মানুষের পরিবর্তনশীল। যেকোনো সময় কেউ ধনী হইতে পারে, ফকিরও হইতে পারে। কিন্তু তাকওয়া এবং চরিত্র এটা কিন্তু দীর্ঘস্থায়ী। তো ফাইনালি আমরা যদি এটা বলি যে দিনদার হওয়া মানে নিখুঁত হওয়া না, বরং হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। আর মানে চলার যে আন্তরিক প্রচেষ্টা, কোনো ভুল হলে সংশোধনের মানসিকতা, মানুষের মদ মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, এইগুলো আসলে দিনদারিতা প্রকাশ করে। দিনদারিতা আসলে আপনার পরিচয় নয় যে আপনি দিনদার। এটা বরং আপনি যে প্রতিদিন মানুষের সঙ্গে আচরণ করছেন, আপনার জীবনটা পরিচালনা করছেন সেটার উপর নির্ভর করে। আপনি কেমন দিনদার। আশা করি বুঝতে পেরেছেন।